নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে দেখাবো। এই ব্রেড ক্রাম্বস আমরা সাধারণত যে কোনো কাটলেট বানাতে ব্যবহার করে থাকি। কোনো ক্ষেত্রে আমি এই টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়ে কাটলেট বানিয়ে থাকি, এতে ঝামেলা কম। তবে এই টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে কাটলেট বানালে কাটলেটটা গরম অবস্থাতে মচমচে থাকে, কিন্তু ঠান্ডা হলে বেশ নরম হয়ে যায়। তাই বলছি, যখন কোনো কাটলেট বানাবেন ব্রেড ক্রাম্বস দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাতে গরম বা ঠান্ডা দুই অবস্থাতেই কিন্তু কাটলেট মচমচে থাকে। তাহলে দেখে নিন এই ব্রেড ক্রাম্বস আমি কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে 8 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির ধারগুলো ফেলে দেব। ধারগুলো দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্বস বানানো যায়, তবে আমি আজ সাদা অংশ দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে দেখাবো। সব রুটির কিন্তু ধারগুলো ফেলে দেব। এবার এই রুটির সাদা অংশগুলো ছিঁড়ে নিচ্ছি, যাতে মিক্সিতে ব্রেড ক্রাম্বস বানাতে কোনো অসুবিধা না হয়। এরপর মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এবার আমি ব্রেড ক্রাম্বস বানাবো। ব্রেড আমি গুঁড়ো করে নিয়েছি, তবে রুটি কিন্তু খুব গুঁড়ো করবেন না, গোটা গোটা থাকবে। দেখে নেব রুটি ঠিক কেমন গুঁড়ো হবে। দেখতেই পাচ্ছেন রুটি আমি ঠিক কেমন গুঁড়ো করেছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব। এর মধ্যে পাউরুটির গুঁড়ো নিয়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে দেব, কারণ এটা হালকা আঁচে বানালে ভালো হয়। এবার এটা নাড়াচাড়া করতে থাকবো 10 মিনিটের মতো, যাতে লালচে হয়ে না যায়। লালচে হলে একটু অসুবিধা হবে যখন কাটলেট বানাবেন। কাটলেট একটু ভাজলেই লাল হয়ে যাবে, আর কাটলেটের ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। 10 মিনিট পর ফিরে আসলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এরপর এটা নামিয়ে নেব একটি পাত্রে। এটা কিন্তু খুবই মচমচে হয়। তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকে, যদি ভালো কোনো ঢাকনাযুক্ত কৌটোতে ভরে রাখা হয়। ঠান্ডা হলে তবেই কিন্তু কৌটোতে ভরতে হবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।